আর আমাদের সামনে বিশেষ করে শাহরুল কোরআন, শাহরুল রমাদান উপস্থিত। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিনদের প্রতি, মুসলমানদের প্রতি এক বিশেষ অনন্য নেয়ামা হলো শাহরুর রমাদান। কোরআন নাজিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে বেছে নিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন এই মাসে হয়েছে। শাহরুন মুবারক, শাহরুন আজিম, যে মাসের অপেক্ষায় থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাসের অপেক্ষায় থাকতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যে মাসে আল্লাহর রহমত লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে লাগতেন। অতএব আমি আমার ভাইদের প্রতি সর্বাগ্রে আমি আমার নিজেকে এবং আমার নিজের প্রতি এবং আমার নিজের ভাইদের প্রতি সমগ্র মুসলিম, বিশেষ করে বাংলাভাষী মুসলিম উম্মার প্রতি আমার আহ্বান, এই মাসটাকে গনিমত মনে করুন। রমাদান মাসটাকে গনিমত মনে করুন। অন্য 11 মাসের মতো এই মাসটাকে মনে করবেন না। নিজের গুনাহ মোচন করানোর সুবর্ণ সুযোগ হচ্ছে শাহরুর রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত লাভের মাস হচ্ছে শাহরুর রমাদান। এবং এই মাসের মধ্যে বিশেষ করে যে রজনী রয়ে গেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাতটা কোন দিন আপনি জানেন না, আমি জানি না। সুতরাং চেষ্টা করা উচিত পুরা মাসটাই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং আল্লাহর ক্ষমা অনুকম্পা লাভ করতে পারি। এবং বিশেষ করে রমাদান আসার আগেই আমি বরাবরের মতো এবারও আমাদের দ্বীনী ভাই এবং বোনদেরকে আমি বলবো যে আপনারা রমাদানের আগেই নিজেদের ঈদের শপিং কেনাকাটা যদি কিছু থাকে সেটা রমাদানের আগে শেষ করেন। রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে গনিমা মনে করেন। প্রত্যেকটা মুহূর্তের জন্য নিজের হিসাব নেবেন। আপনার দুনিয়াদারি কাজ যেগুলো আছে সেগুলোকে আপনি সীমিত করে ফেলুন, কিছুটা কাটছাট করুন। কারণ 11 মাসই তো আপনি দুনিয়ার জন্য কাজ করছেন। একটা মাস অ্যাটলিস্ট আমাদের উচিত দিনের জন্য ডেডিকেটেড হওয়া, আল্লাহর জন্য পুরাপুরি ফারেক করা। নিজের চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য এগুলার কারণে যদি সেটা পুরোপুরি সম্ভব না হয়, তাহলে আপনারা প্রত্যেকেই আপনারা একটা রুটিন করেন, আগে থেকে একটা প্ল্যান করেন যে কিভাবে আপনার এই রমাদানটাকে আপনি কাজে লাগাবেন। রমাদানের প্রত্যেকটা সেকেন্ড যে কত বেশি মূল্যবান, এটা আমরা সেটা কল্পনাও করতে পারবো না। যখন একদম হিসাব করে যখন প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো, তখন ইয়াউমুল কিয়ামা আপনি বুঝতে পারবেন যে আপনি কি অর্জন করছেন। শাহরুল সিয়াম, শাহরুল কিয়াম, এর জন্য একটা প্ল্যান আগে থেকে তৈরি করেন এবং চেষ্টা করেন এই রুটিনকে মেনে চলার রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে অনেক সময় অনেক মুসলমানের মধ্যেই এই ভাবটা থাকে মনের মধ্যে, এবং শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা যাই হোক, কষ্ট মষ্ট করে রমাদান মাসটাকে নিজেকে একটু সংযত রাখি, আর যেই ঈদের দিন আসলো ওই দিন থেকেই আমি আবার এই তো ঈদের দিন আসলেই তো খালাস পেয়ে যাব, আবার জুড়ে সুরে শুরু করব। সুবহানাল্লাহ, মাআযাল্লাহ,
এই যে নিয়তগুলা, এই এই ধরনের কোনো মনোভাব যেন কারোর মনের মধ্যে কাজ না করে। কারণ যদি কারো শুরু থেকেই এইটুকু মনের মধ্যে থাকে যে রমাদান মাসটা একটু কষ্ট করতে হবে, ঈদের দিন থেকেই আবার ছুটি পেয়ে গেলাম, ওই দিন থেকেই সিনেমা দেখতে শুরু করব, যা করার নষ্টামি ফষ্টামি যা আছে শুরু করব, তাহলে কিন্তু আপনি তাওয়াব বলে গণ্য হবেন না, আপনি তওবাকারী বলে গণ্য হবেন না। এর জন্য রমাদানের শুরুতেই নিয়তকে পরিশুদ্ধ করেন যে এই রমাদানে হে রব, আমি তোমার সাথে ওয়াদা করছি, তোমার সাথে আমি অঙ্গীকার করছি যে আমি নিজেকে এই রমাদানের শুরু থেকে আমি পরিশুদ্ধ করে সারা জীবন আজ আমৃত্যু আমি নিজেকে পরিশুদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করব। এই ওয়াদা আল্লাহকে দেন, আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত। তাহলেই আপনি প্রকৃত অর্থে তাওয়াব হিসেবে গণ্য হবেন। এবং তখন এই নিয়ত করার পরে আপনি যখন একদম আপনার মনের মধ্যে অন্য কিছু নেই, কারণ বেশিরভাগই দেখা যায় যে ওই যে আমাদের দেশে যেটা, যে ঈদে ঈদে কোন কোন কি কি দেখানো হবে সেই ছবিগুলো আগেই বানিয়ে নেওয়া হয়, ঈদের দিন দেখা হবে, এবং অধীর আগ্রহে মুসলমানরা অপেক্ষা করে যে ঈদের দিন এটা মুক্তি পাবে, এটা দেখা হবে। মানে ওই যে শয়তানরা ওই দিন মুক্তি পাচ্ছে, আর এইদিকে শায়াতিনদের দলগুলা যেগুলা তাদের কর্মকাণ্ড মুক্তি পাচ্ছে, আর এইগুলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে রমাদানে সিয়াম খিয়াম পালন করতেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। এগুলা কি? এটার মানেটা কি? পাক্কা নিয়ত যে আমি এই মুহূর্ত থেকে সব ধরনের গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিলাম, এবং আমৃত্যু আমি একদম খালিস ভাবে বলছি যে আমৃত্যু আমি আমার সর্বপ্রকার সগীরা হোক কবিরা হোক, হ্যাঁ, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করব। হে রব, আমি খালিস ভাবে তোমাকে এটুকু বলছি, তুমি আমাকে তৌফিক দাও। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো ভালো কাজ করার সাধ্য আমাদের নেই যদি আল্লাহ আমাদেরকে সেই শক্তি না দেন, এবং মন্দ থেকে বিরত থাকারও কোনো শক্তি সামর্থ্য আমাদের নেই যদি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না দেন। আমাদের করণীয় হচ্ছে যে আমার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে খালিস অন্তরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ভালো কাজের জন্য, এবং মন্দ থেকে ভালো কাজ করার জন্য, মন্দ থেকে বিরত থাকার জন্য। আর রমজানের প্রত্যেকটা মুহূর্তের হিসাবটা আপনি নেবেন ডেইলি, যে আজকের দিনটা আমি কতটুকু কতটুকু ভালো অর্জন করতে পারছি, এই গনিমতটাকে আমি থেকে কতটুকু আমি নিতে পারছি। আমার সকাল থেকে সন্ধ্যা এই রমাদানের দিনের কত ঘন্টা আমার ঘুমে গেল, আর কত ঘন্টা আমার ইফতারির আয়োজনে গেল, আর কত ঘন্টা আমার অন্যান্য কাজে গেল। সুবহানাল্লাহ, প্রকৃত বুদ্ধিমান কেউ এই রমাদান মাসের একটা মুহূর্তকেও অনর্থক ছেড়ে দিতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তকে আপনি গনিমত মনে করুন, আপনার পরকালের তামাম সংগ্রহের একটা সুবর্ণ সুযোগ মনে করুন। এর জন্য রুটিন তৈরি করুন, আপনার রুটিনের মধ্যে ভ্যারাইটিজম থাকবে, এই ভ্যারাইটিজম কি? যে আল্লাহ বিভিন্ন ধরনের ইবাদা, সিয়াম এবং কিয়াম তো আছেই, এর সাথে সাথে আপনি রমাদানে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়া, আপনি রমাদানে সাদাকা করা, আপনি রমাদানে দিনের ইলমে দিন অর্জন করা, রমাদানে মানুষকে সঠিক দিনটা বোঝানোর চেষ্টা করা, তারপরে নিজেকে পরিশুদ্ধ করার জন্য তাসফিয়া এবং তারবিয়ার জন্য যেটুকু প্রয়োজন মুহাসাবা করা দরকার, সময়ের হিসাব নেওয়া নিজের থেকে দরকার, সেটা নেন। হ্যাঁ, নিজেকে পরিশুদ্ধ করুন। তো এই যে সিলাতুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক, তাদের খোঁজ খবর নেয়া, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেয়া, সাদাকা করা, তারপরে কোরআনে কারীমের তিলাওয়াত করা, তারপরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পড়া, হ্যাঁ, আল্লাহর হামদ এবং সানা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে তাসবিহাত গুলো, তো এই যে তাসবিহ গুলো, ছোট ছোট তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হ্যাঁ, এই তাসবিহ গুলো বেশি বেশি পড়েন, এগুলা দ্বারা নিজের জিহ্বাকে সতেজ রাখেন। ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার,
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম। তো এরকম এই এই সমস্ত ছোট ছোট জিকির, ইস্তিগফার, তাসবিহ, দরুদ, হামদ, এগুলা দ্বারা নিজের জিহ্বাকে সতেজ রাখেন দিনের বেলা এবং রাতের অবসর সময়ে। রাতের বেলা ঘুমানোর জন্য একটা সময় নির্ধারণ করেন যে এতটুকু সময় ঘুমাবেন। 12 মাসই তো আমরা ঘুমাই, অনেক ঘুমাই। হ্যাঁ, তো রমাদানের এই মাসটাতে যদি একটু কম ঘুমান, আপনি 2 ঘন্টা কম ঘুমাইলেন, আখিরাতের সামান যদি অনেক বেশি অর্জন করতে পারেন, তাহলে সেটাই তো হবে বুদ্ধিমানের কাজ। এবং অযথা অনর্থক কথাবার্তা যেগুলো, আহ, এই কথাবার্তাগুলো কমাই ফেলেন। এগুলার জন্য আগেই প্ল্যান করেন, নিজের অফিসে হোক, বাসায় হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। অপ্রয়োজনীয় কথাগুলো রমজানে একদম কমাই ফেলেন। কারণ অপ্রয়োজনীয় কথা বলতে গেলে ওইখানে কিন্তু অনেক, কখনো নিজের অনিচ্ছায় কিংবা অজান্তে সত্য মিথ্যার মিশ্রণ হয়ে যেতে পারে, কারো গীবত হয়ে যেতে পারে, হ্যাঁ, চুগলখড়ি হয়ে যেতে পারে। সুতরাং একদম অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকুন, এটাই আপনার জন্য নিরাপদ। মান এই যে আহ, আপনি যদি কিছু বলেন, তাহলে যখন বলবেন, কথা বলবেন, সেটা ভালো কথা বলেন, দিনের কথা বলেন, অথবা চুপ থাকেন। হ্যাঁ, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, এটাই নিরাপদ। আর বাকি সময়টুকু কোরআনে কারীমের তিলাওয়াত এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া, নিজের যত প্রয়োজন আছে, হালাল যত প্রয়োজন আছে। আমি আমার ভাই এবং বোনদের সবাইকে বলছি, এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাগুলো কিভাবে যে উন্মুক্ত থাকে, এটা আমরা আমাদের কল্পনার বাইরে। মানুষ চাইলেই পায়, শুধুমাত্র যদি সে সঠিক পদ্ধতিতে চাইতে পারে। আপনার হালাল যত প্রয়োজন আছে, সব প্রয়োজনগুলোর জন্য আল্লাহর কাছে আপনি কায়মনে দোয়া করেন। দুউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নিজের রিজকের জন্য, নিজের সম্পদের জন্য, যাদের বিয়ে হচ্ছে না তাদের নিজের বিয়ের জন্য, হ্যাঁ, সুস্বাস্থ্যের জন্য, রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চান। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আযজা ওয়া জাল নিজে দেখে বলতেছেন তার বান্দাদেরকে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম। এটা তো সব সময় এটা প্রযোজ্য। আর সেটা যদি হয় বিশেষ করে রমাদানে, তা তো আর বলার অপেক্ষাই রাখে না। উদউনি আস্তাজিব লাকুম আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, কে আছে আল্লাহ ছাড়া? অতএব দোয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলার চেষ্টা করেন। চোখের পানি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। শুধুমাত্র হাত তুলেই আল্লাহর কাছে বললেন, যদি চোখের পানি না আসে, আপনি একদম মন থেকে অন্তর খুলে আল্লাহকে ডাকতে থাকেন। আর এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে অবশ্যই আমার রব আমাকে সাহায্য, আমার ডাকে সাড়া দেবে। দোয়া কবুলের জন্য এটা অন্যতম একটা শর্ত। আপনার সেই বিশ্বাস থাকতে হবে যে আমি যার কাছে আমার হাত পাচ্ছি, যার দরবারে আমি আমার হাত উঠাইছি, অবশ্যই তিনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। অবশ্যই তিনি আমার ডাক কবুল করবেন, অবশ্যই তিনি আমার দোয়া কবুল করবেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি আপনার রবের সামনে হাজির হন। আপনার রবের কাছে আপনি চাইতে থাকেন, আপনি আপনার রবকে ডাকতে থাকেন। নিজের যত হালাল প্রয়োজন আছে সবগুলো হালাল, দেখবেন অবশ্যই রেসপন্স আপনি পেয়ে যাবেন যথাসময়ে যথাসময়ে। এবং আল্লাহর কাছে কান্নাকাটির চেষ্টা করেন শেষ রাতে, বিশেষ করে রমাদানের শেষ রাতে আল্লাহর কাছে কাঁদেন। বান্দার চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়। যখন আল্লাহর ভয়ে আর আল্লাহর আশায় বান্দা যখন আল্লাহর কাছে কাঁদতে থাকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। নিজের সব গুনাহগুলোকে সামনে রেখে, চোখের সামনে রেখে, আপনার সারা বছরের গুনাহগুলোকে চোখের সামনে রেখে আপনি ইস্তেগফার করেন। এই ইস্তেগফারের মধ্যে খাউফ থাকবে, এই ইস্তেগফারের মধ্যে খাশিয়া থাকবে, এবং এই ইস্তেগফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর আল্লাহকে কমিটমেন্ট দেন, আল্লাহকে ওয়াদা দেন যে রব, তুমি আমাকে ক্ষমা করো, আমার গুনাহগুলোকে তুমি মিটিয়ে দাও। আর শুধু মিটিয়ে না, সেই গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে সেগুলোর পরিবর্তে আমাকে হাসানা লিখে দাও। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কারণ আল্লাহর কাছে চাইতে আমাদের কার্পণ্য করার কিছু নেই। আমরা কার্পণ্য করব কেন? আমার রব গফুর, আমার রব রাহিম। এখন অনেকে যে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করো, আমাদের ক্ষমা করো। আমি বলবো হে রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং সাথে সাথে আমার যত গুনাহগুলো আছে ওইগুলোর পরিবর্তে ওইগুলোর জায়গায় তুমি আমাকে সওয়াব লিখে দাও। এটা আমার রবের জন্য খুব সহজ। আর সেটা করলে আমার রবকে কারো কাছে জবাবদিহি করতে হবে না যে আপনি ওরে ক্ষমাও করে দিলেন, আবার এই জায়গায় আপনি ভালো দিয়ে দিলেন। এটা কেমন? লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। অতএব ওইভাবে আপনার রব সম্পর্কে আপনার ধারণা নিয়ে, আপনার রব আজিম, আপনার রব রাহিম, আপনার রব গফুর, আপনার রব গফফার, এই ধারণা নিয়ে আপনি আপনার রবের কাছে হাজির হন। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম এবং কিয়াম পালনের তৌফিক দিন, এবং রমাজান মাসের প্রত্যেকটা মুহূর্তকে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাতে পারি। যে আল্লাহ, আমার আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা ধরে তোমার কাছে সওয়াল করছি, মাওলা তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দাও। রমাদান যেন আমাদের থেকে যখন চলে যাবে তখন আমরা যেন সবাই পাপ মুক্ত, সম্পূর্ণরূপে পাপ মুক্ত এবং তোমার রহমতে ঢাকা বান্দা হিসাবে আত্মপ্রকাশ করতে পারি। সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম, বারাকাল্লাহু ফিকুম।